আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকে এই ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৫ টি সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা, যেখানে ৳৫,০০,০০০ র মধ্যেই পড়াশোনা শেষ করা সম্ভব। আমাদের দেশে উচ্চশিক্ষার খরচ দিন, দিন বাড়ছে এবং অনেক শিক্ষার্থী সীমিত বাজেটের ভালো মানের শিক্ষা খুঁজছেন। এই বিশ্ববিদ্যালয়গুলো সেই শিক্ষার্থীদের জন্য আদর্শ, কারণ তারা উচ্চমানের শিক্ষা, সমৃদ্ধ ক্যাম্পাস জীবন এবং সাশ্রয়ী টিউশন ফির সমন্বয়ে একটি উন্নত শিক্ষার পরিবেশ পাবে। এই বিশ্ববিদ্যালয়গুলো সেরা হওয়ার কারণগুলো হলো, তারা শিক্ষার মানের সাথে কোনো আপোস করে না। শিক্ষার্থীদের জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা প্রদান করে থাকেন এবং আ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই ইউনিভার্সিটিটা পরিচালিত। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন, কোন বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে এবং কেন তারা আপনার উচ্চশিক্ষার জন্য সেরা পছন্দের বিশ্ববিদ্যালয় হতে পারে। আমাদের ভিডিও শুরুতে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঢাকার মিরপুরে অবস্থিত। এই ইউনিভার্সিটিতে আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাইলে ৳৫,৮০,৫৪০ মতো খরচ হবে এবং এই ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১১,০০০ এর অধিক। আচ্ছা, আ এখানে আমি মাত্রই বললাম ৳৫,৮০,০০০। আপনার প্রশ্নই আসতে পারে, যেহেতু বললেন ৳৫,০০,০০০ র মধ্যে কেন ৳৫,৮০,০০০ হলো? তাহলে চলুন জেনে নেওয়া যাক কেন ৳৫,৮০,০০০ থেকে কিভাবে ৳৫,০০,০০০ র মধ্যে এটা হবে। শুরুতে এখানে আমরা কিছু জিনিস জানবো। যেটা হচ্ছে, এখানে কিছু নাম্বার অফ স্কলারশিপ রয়েছে, আ যার মধ্যে আপনারও কিছু সংখ্যক স্কলারশিপ হয়ে যাবে আশা করছি। শুরুতে যেটা রয়েছে, এখানে 20% ওয়েভ অন অ্যাডমিশন ফি ফর নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট, স্পেশাল ওয়েভার। এটা সবার জন্যই 20% স্কলারশিপ প্রদান করে থাকে ইউনিভার্সিটি, ওয়েভ করে থাকে অ্যাকচুয়ালি আপনার টোটাল টিউশন ফি থেকে। দেন 10 to 100% টিউশন ফি ওয়েভ স্কলারশিপ ফর পোর অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্টস। দেন রয়েছে 25 to 100% টিউশন ফি ওয়েভ বেসড অন রেজাল্ট এসএসসি অ্যান্ড এইচএসসি। তাহলে বুঝতেই পারছেন এখান থেকে আপনার অলমোস্ট 30 to 35% স্কলারশিপ বা তারও বেশি স্কলারশিপ আপনি পেয়ে যেতে পারেন। এরপরে রয়েছে স্পেশাল টিউশন ফি ওয়েভ ফর সিবলিংস, যারা ভাই বোন রয়েছে এবং একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এবং ফ্রিডম ফাইটার্সদের জন্য, মানে তাদের নাতি বা পুতিদের জন্য হচ্ছে 100% স্কলারশিপ। এরপরে রয়েছে 25% স্কলারশিপ বেসড অন ঢাকা কমার্স কলেজ এবং প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। তো দেখতেই পারছেন অলমোস্ট অনেকটাই স্কলারশিপ পেয়ে যাবেন আপনি যদি এই ইউনিভার্সিটিতে ভর্তি হন, এবং পাশাপাশি শিক্ষার জন্য অনেক ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী ধাপে দ্বিতীয় নাম্বার কোন ইউনিভার্সিটি রয়েছে। দ্বিতীয়তে যে ইউনিভার্সিটি রয়েছে সেটি হচ্ছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঢাকার বনানীতে অবস্থিত। এটার কম্পিউটার সায়েন্স এন্ড প্রোগ্রামটা দিন, দিন ভালো করছে। এবং এটার টিউশন ফি হচ্ছে ৳৪,৮০,৫০০। এটা আগেই ৳৫,০০,০০০ র মধ্যে হয়ে গেছে। আচ্ছা। দেন আমরা আরো কিছু ডিটেইলস জানবো। আচ্ছা। পাশাপাশি এই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যা ৭,০০০ এর অধিক। আচ্ছা, এই ইউনিভার্সিটিতেও কিছু সংখ্যক স্কলারশিপ রয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক স্কলারশিপ আপনিও পেয়ে যাবেন। লাইক টিউশন ফি ওয়েভ ফর চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি রয়েছে। লাইক মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য ১০০% স্কলারশিপ দিয়ে থাকে তারা। তারপর সিবলিং ওয়েভার অথবা স্পাউস ওয়েভার এর জন্য 30% রয়েছে। দেন 16 স্কলারশিপ ফর বেসড অন সেমিস্টার রেজাল্ট। আপনার সেমিস্টার রেজাল্ট যদি 3.75 এর উপরে থাকে এবং একটা সেমিস্টার পর, দ্যাট মিনস একটা বা দুইটা সেমিস্টার পর থেকে এটার জন্য আপনি এলিজিবল হবেন। আহ, তারপর রয়েছে টিউশন ফি ওয়েভ ফর ফিমেল স্টুডেন্ট। হ্যাঁ, এই পার্টটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই ইউনিভার্সিটিতে যে সকল মেয়ে শিক্ষার্থী ভর্তি হবেন তাদের জন্য 15%, যে কোনো কোর্স হোক প্রত্যেকটা কোর্সের জন্য 15% স্কলারশিপ আপনি পেয়ে যাবেন এই ইউনিভার্সিটিতে। আচ্ছা। দেন পরের যে দুইটা পার্ট রয়েছে এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের জন্য। তো সেটা নিয়ে আর আমি আলোচনা করছি না। আচ্ছা। এর পাশাপাশি ইউনিভার্সিটিতে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর বেস করে কিছু স্কলারশিপ দিয়ে থাকে। যেমন একদম শেষ থেকে শুরু করছি আমরা। আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের এভারেজ যদি 2.50 থেকে 3.49 হয়ে থাকে তাহলে 15% আপনি ওয়েভ পাবেন। দেন 3.50 থেকে 3.99 20% পাবেন। 4 থেকে 4.39 এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে 30% স্কলারশিপ পাবেন। 4.40 থেকে 4.59 হয়ে থাকলে 40%।
4.60 থেকে 4.79 60% স্কলারশিপ পাবেন। 4.80 থেকে 4.99 75%। অ্যান্ড যারা বোথ এসএসসি অ্যান্ড এইচএসসি তে জিপিএ 5 পেয়েছে তাদের জন্য 100%। এবং এই যে স্কলারশিপটা রয়েছে এটা মেনটেন করার জন্য অবশ্যই আপনাকে খুব ভালো রেজাল্ট মেনটেন করতে হবে আপনার ইউনিভার্সিটি লাইফে সব কয়টা সেমিস্টার। আপনি অ্যাজিউম করতে পারেন প্রত্যেকটা সেমিস্টারে আপনাকে 3.80 মেনটেন করতে হবে যদি আপনি 75 এর উপর স্কলারশিপ পেয়ে থাকেন বা 60%-এর উপর স্কলারশিপ পেয়ে থাকেন। এখানে স্কলারশিপের উপর বেস করে আপনাকে একটা নির্দিষ্ট রেজাল্ট মেনটেন করতে হবে প্রত্যেকটা সেমিস্টারে। তাহলে পরবর্তী যে ইউনিভার্সিটি রয়েছে সেটার কথা আমরা তাহলে জানি। পরবর্তী যে 3 নম্বর ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অনেক সংখ্যক স্টুডেন্ট পড়াশোনা করতেছে বর্তমানে। স্টুডেন্টের সংখ্যা অলমোস্ট 33,000। এটা ঢাকার সিদ্ধেশ্বরীতে অবস্থিত এবং এটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এটা বিভিন্ন সাবজেক্টের জন্য বিখ্যাত। ফার্মেসি, সিএসসি, বিবিএ, অনেক অনেক সাবজেক্ট এখানে পড়াশোনা করতেছে এই সাবজেক্টগুলোতে স্টুডেন্টরা। আচ্ছা, তো এই ইউনিভার্সিটির খরচ তো যেহেতু আমরা দেখলাম এখানে দেখাচ্ছে 6,56,000 টাকা বা 56,500 টাকা। এটা কিভাবে 5 লাখ টাকা হবে? আচ্ছা, সো দেন এখানে আচ্ছা পাশাপাশি এটাতে অ্যাডমিশন ফি হচ্ছে 26,000 টাকা এবং 100% ওয়েভ। যারা এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 5 পেয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছে তাদের জন্য 100% ওয়েভ ফর দ্য ফার্স্ট সেমিস্টার। দেন যাদের জিপিএ 5 আছে, হয়তো কোনো একটা সাবজেক্ট A+ মিস গিয়েছে কিন্তু এসএসসি এবং এইচএসসি জিপিএ 5, তারা 50% পাবে। এবং যাদের 4.5 থেকে 5 এর উপরে তারা 20% পাবে শুধু প্রথম সেমিস্টারের জন্য। দেন 10% ওয়েভ 4 পয়েন্টের উপরে যারা রয়েছে তাদেরকে। দেন 15% ওয়েভ যারা সিবলিং, আই মিন ভাই বোন যারা পড়বে বা কারো স্ত্রী যদি এখানে পড়ে থাকে এবং সেও যদি পড়াশোনা করে থাকে সেই ক্ষেত্রে 15% ওয়েভ পাবে। মেইন আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপ টু 100% স্কলারশিপ বেসড অন সেমিস্টার রেজাল্ট অ্যাজ পার ইউনিভার্সিটি পলিসি। তাহলে আপনি যদি ভালো রেজাল্ট মেনটেন করতে পারেন তাহলে আপনি ধরতে পারেন যে 10 to 15 বা 10 to 20% স্কলারশিপ আপনি পেয়ে যেতে পারেন প্রত্যেকটা সেমিস্টারের জন্য। এবং যখন পাবেন তখন আপনাকে অবশ্যই ওই রেজাল্টটা প্রত্যেকটা সেমিস্টারে মেনটেন করতে হবে, আদারওয়াইজ পরবর্তী সেমিস্টারে আর আপনি ওই স্কলারশিপটা পাবেন না। এরকম ভাবে যদি আপনি মেনটেন করতে পারেন অবশ্যই ইউনিভার্সিটিটা 5 লাখ টাকার মধ্যেই আপনি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন। এর পরবর্তী যে ইউনিভার্সিটি রয়েছে এটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং আমার পছন্দের একটা ইউনিভার্সিটি বলতে পারেন। কারণ এটার ক্যাম্পাসটা খুব সুন্দর, পাশাপাশি অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এই ইউনিভার্সিটির অংশগ্রহণ রয়েছে। এই ইউনিভার্সিটিটা 2002 সালে প্রতিষ্ঠিত হয় এবং ঢাকা তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এটি। এবং এটাতে নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে 12,000-এর অধিক এবং এটা টিউশন ফি হচ্ছে 6,90,000 টাকা। এই ইউনিভার্সিটিতেও কিছু স্কলারশিপ রয়েছে, যেমন যারা এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 5 পেয়েছে তাদের 60% স্কলারশিপ দিবে ফর দ্য হোল ইউনিভার্সিটি। মানে আপনি যতদিন থাকবেন আর কি, আই মিন 4 বছর, নেক্সট 4 বছর আর কি। 3.80 মেনটেন করতে হবে আপনি যদি এই স্কলারশিপটা প্রত্যেকটা সেমিস্টার মেনটেন করতে চান। যাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্ট 4.75 থেকে 4.99 তাদের 40% স্কলারশিপ দেবে এবং এটা মেনটেন করার জন্য 3.70 সিজিপিএ মেনটেন করতে হবে। দেন এরপরে যাদের 4.50 থেকে 4.74 তারা 20% স্কলারশিপ পাবে 3.60। এবং পাশাপাশি রেজাল্ট ওয়াইজ একটা স্কলারশিপ রয়েছে এবং যারা অন্যান্য আর্থিক সমস্যা তাদের জন্য ইউনিভার্সিটি ওয়েবসাইটে আরো কিছু উল্লেখযোগ্য রয়েছে। আমি আসলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে বলে সেই কারণে অনেক কিছু ইনফরমেশন অ্যাড করতে পারিনি। আমি ভিডিও ডিসক্রিপশনে অনেক ধরনের লিঙ্ক দিয়ে রাখবো, প্রত্যেকটা ইউনিভার্সিটির লিঙ্ক, যেখানে আপনি টিউশন ফি গুলা নিজে দেখতে পারবেন। আচ্ছা, এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফি হচ্ছে 17,600 টাকা, যেটা আপনি 3 বারে দিয়ে দিতে পারবেন। ওকে, 3 ধাপে। এর পরবর্তী এবং আমাদের লিস্টের শেষ ইউনিভার্সিটি যেটা রয়েছে গ্রিন ইউনিভার্সিটি। গ্রিন ইউনিভার্সিটিটা ঢাকার পূর্বাচলে আমেরিকান সিটিতে অবস্থিত এবং এটার ক্যাম্পাসের আয়তনটা বিশাল বড়।
এবং এটাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রান হচ্ছে বর্তমানে। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেরা অন্যতম। এটাতে 4 বছরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে আপনার 7,14,500 টাকার মতো খরচ হবে, এবং এটাতে নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে 8,000-এর মতো। এই ইউনিভার্সিটিতেও কিছু সঙ্গে স্কলারশিপ রয়েছে, যেমন এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে যদি আপনার সিজিপিএ 10 থাকে এবং প্রত্যেকটা সাবজেক্টে A+ থাকে, তাহলে 30% স্কলারশিপ পাবেন। শুধু যদি এইচএসসি জিপিএ 5 পেয়ে থাকেন, দ্যাট কেসে 20%, এবং অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট A+ থাকতে হবে। আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে জিপিএ 10 কোনো A+ নাই, কোনো বা এনি চান্স কোনো সাবজেক্টে A+ মিস গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 15% স্কলারশিপ পাবেন, এবং এটার জন্য 3.25 সিজিপিএ মেনটেন করতে হবে আপনাকে প্রত্যেকটা সেমিস্টারে। এরপরে যাদের রেজাল্ট 8 থেকে 9.99, লাইক আপনি 4 পয়েন্টের উপরে পেয়েছেন এসএসসি এবং এইচএসসি, তারা 10% স্কলারশিপ পাবে, এবং এটা মেনটেন করার জন্য প্রত্যেকটা সেমিস্টারে 3 মেনটেন করতে হবে আপনাকে রেজাল্ট। এর পাশাপাশি ইউনিভার্সিটিতে রেজাল্টের উপর ডিপেন্ড করে কিছু স্কলারশিপ দিয়ে থাকে, যেমন যাদের সিজিপিএ 4 থাকবে সেমিস্টারে, তারা 10% স্কলারশিপ পাবে। যাদের 3.80 থেকে 3.99 থাকবে, তারা 5% পাবে অ্যাডিশনালি। তো এই সকল কারণে ইউনিভার্সিটি টিউশন ফিটা অনেক কমে যাবে। কোনো কোনো ইউনিভার্সিটি লাইক বিইউবিটিতে আমি যেই টিউশন ফির কথা বলেছি, সেটা অলমোস্ট 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে হয়ে যাবে, এবং অন্যান্য ইউনিভার্সিটি আরো অনেক কম খরচে আপনি আপনার এই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা ফুলফিল করতে পারবেন এই অল্প খরচের মধ্যে। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের কাছে আমার এই তথ্যগুলো ভালো লেগেছে। এরকম আরো ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, এবং ভিডিওগুলো যাতে আপনার কাছে পৌঁছায়, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আরো অনেক ভিডিও রয়েছে এরকম, আপনি চাইলে সেগুলো ঘুরে দেখে আসতে পারেন। এবং আপনার যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে, লাইক আপনি কোনো ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সর্বদা বা সর্বোচ্চ চেষ্টা করব, এবং আপনি কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।